হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলায় কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে এই দেখো ছেলের প্রচণ্ড শরীর খারাপ, এই অবস্থাতে রান্না করে ফেলে রেখে এই যে যাচ্ছি এখন ডাক্তারের কাছে। রান্না করে রেখে এসেছি, শুধুমাত্র ভাতটা বেড়ে দিয়ে আসতে পারিনি জন্য আমার বরের কাছে কতগুলো কথা আমাকে শুনতে হলো। সবাই বলে কাউকে ভালোবাসার পর তাকে যদি পেয়ে যায় তাহলে নাকি জীবন ধন্য হয়ে যায়, কিন্তু না, পেয়ে যাওয়ার পরেও অনেক কর্তব্য থাকে, অনেক দায়িত্ব থাকে। সেইগুলোই যদি ঠিকঠাকভাবে পালন করতে পারে তাহলেই জানা যায় যে হ্যাঁ ঠিক আছে, প্রেম সার্থক, ভালোবাসা সার্থক হয়েছে। তো ভাত বেড়ে দিয়ে যেতে পারিনি, এত বাবুর শরীর খারাপ, আমার শরীর খারাপ, তো বলেছি একটু ভাতটা বেড়ে নিয়ে খেতে। তো এর জন্য কতগুলো কথা আমাকে শুনিয়েছিল। কিছু কিছু কথা আছে জানো তো, মনের ভেতরে চেপে রাখি, কাউকে বলতে পারি না, শেয়ার করতে পারি না, কারণ যাকেই বলতে যাই সেই বলবে সহ্য করে থাক, কি করা যাবে। মাকে যে বলবো, মাকেও বলতে পারবো না, কারণ মাও বলবে নিজেই তো দেখে এসেছিস জীবনে না শান্তি নাই। আজকে শেষ সোমবার শ্রাবণ মাসে, সবাই বাড়ির গেল জল ঢালতে বাবার মাথায়, কিন্তু আমি আসতে পারিনি। আমাদের এই রাঘবেশ্বরের মন্দিরে প্রত্যেক বছর হাজার হাজার ভক্তদের ভিড় হয়, এরকম মেলা হয়। আমার গলার অবস্থাটা এতটা খারাপ, তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। 5-6 দিন হয়ে গেল গলার এই অবস্থা হয়েছে। বোনের বাড়ি গেছিলাম, তো ওদের বাড়ি বড় বড় ভিডিও এখনও কত ফোনে রয়ে গেছে, তোমাদের সঙ্গে দিতে পারছি না, শুধুমাত্র এই জন্য। এই শিবের মন্দিরটা আমাদের বাড়ির কাছে রাঘবেশ্বর মন্দির নামে পরিচিত দিগনগরে। তোমরা কারা কারা চেনো, কারা কারা এসছো কমেন্ট করে জানিও। তো এই দেখো জল ঢালতে আসতে পারিনি, তাই কি সন্ধ্যাবেলা একটুখানি অরিত্রের বাবা নিয়ে এসেছিলো ঘুরতে, তাই যে এসেছিলাম। বলে বাবার কাছে একটাই শুধু প্রার্থনা করি, বলে বাবা তুমি শান্তি দাও, শান্তি দিতে না পারলে তোমার কাছে